এই ভিডিওতে আমরা সিএসএস এর বেসিক সিলেক্টর সম্পর্কে জানব। আমরা অলরেডি ট্যাগ সিলেক্টর সম্পর্কে জেনেছি। তো এই যে এই পি ট্যাগগুলো, এই পি ট্যাগ সিলেক্টরের মাধ্যমে আমরা যে স্টাইল অ্যাড করতেছি, তো তা সব পি ট্যাগের ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে। যে আমরা এখানে পি ট্যাগের মাধ্যমে এই সিলেক্টরের মাধ্যমে যে স্টাইল দিচ্ছি, তা এই সব পি ট্যাগের ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে। কিন্তু আমরা যদি যে কোনো একটা পি ট্যাগে স্টাইল অ্যাড করতে চাই, যেমন প্রথমটাতে বা দ্বিতীয়টাতে, তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে ইনলাইন স্টাইল দিতে পারি এই স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। তবে আর একটা জিনিস আছে বা সিলেক্টর আছে, সেটা হলো আইডি। তো আইডি এভাবে লিখে, যেমন ক্লাসে স্টুডেন্টের রোল নাম্বার থাকে বা আইডি থাকে, এই রোল নাম্বার কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা হয় বা ইউনিক হয়। তো এই আইডিটা হলো অ্যাট্রিবিউট, একটা অ্যাট্রিবিউট। আইডিটা হতে হবে ইউনিক। ওভারঅল ফাইলটাতে আমি যদি এখানে একটা নাম দিই প্রথমে, যে রেসপন্সিভ নাম দিলাম এই আইডিটার, তো ওভারঅল ফাইলটাতে এই নামটা অন্য কোনো ট্যাগে দেওয়া উচিত না। মানে এইটা আসলে ইউনিকনেস বোঝায়, যে এই আইডিটা ইউনিকনেসের জন্য দেওয়া হয়। তো আমরা যদি এই রেসপন্সিভ আইডিতে স্টাইল অ্যাড করতে যাই, তাহলে আমি এই স্টাইল ট্যাগের মধ্যে লিখলাম রেসপন্সিভ। তো এভাবে লিখলে কি হবে? এভাবে তো ট্যাগ সিলেক্টরকে সিলেক্ট করে, যে শুধু নাম দিয়ে। এভাবে হবে না। তো আইডি, যে এটা যে আইডিকে সিলেক্ট করা হয়েছে, তো এটার জন্য ওই নামের আগে হ্যাশ সিম্বল দিতে হবে। তাহলে এটা যে এই আইডিকে মেনশন করবে। তো আমরা যদি এখানে একটা কালার অ্যাড করতে চাই, যে কালার অ্যাড করলাম, ফর এক্সাম্পল আমরা এখানে ব্রাউন কালার অ্যাড করলাম। তো আমরা যদি এটা এখন দেখার চেষ্টা করি, যে এই যে এখানে দ্বিতীয় প্যারাগ্রাফটাতে টেক্সট কালারটা চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে, আর বাকি প্যারাগ্রাফগুলোর কালার সেমই আছে। তো আমরা যদি আরও স্টাইল অ্যাড করতে চাই, তাহলে এটা এমন হবে যে টেক্সট অ্যালাইন যদি দিই, যে এই টেক্সটগুলো কোথা থেকে শুরু, প্রথম থেকে শুরু হবে, মাঝখান থেকে নাকি শেষে যাবে। তো আমরা যদি সেন্টার দিই, তাহলে কেমন হয়? এই যে এটা কিন্তু মাঝখানে চলে গেছে। এই যে এগুলোর প্রথমে কিন্তু এত গ্যাপ নেই, এটার গ্যাপ আছে। আমি যদি এন দিই, তাহলে একটু বোঝা যাবে যে শেষে যাবে। তো এই যে শেষে থেকে শুরু হয়েছে। তো আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি, যে এখানে যে ইউএল এল আই যে ট্যাগগুলো ইউজ করা হয়েছে, এখানে আমরা আইডি দিতে হবে, এই অ্যাট্রিবিউট দিয়ে লিখতে হবে। আমরা যদি আইডিটার নাম দিই এমবেডেড দিই, তো এই নামটাই আসলে লিখতে হবে, ভুল করা যাবে না, তাহলে কিন্তু হবে না। তো প্রথমে আমরা ওই নামটা দিব। তো এই নামটা দিলে তো হবে না, আইডি বোঝাতে হইলে তার প্রথমে একটা হ্যাশ সিম্বল দিতে হবে। তো হ্যাশ সিম্বল দিতে হবে। তো আমরা যদি এখানে একটা কালারটা চেঞ্জ করতে চাই, কি কালার দেওয়া যায়? চকলেট কালার দেওয়া যায়। তো যদি আমরা দেখি, এই যে এখানে এইটার কালারটা চেঞ্জ হয়েছে, এখানে এটা চেঞ্জ হয়েছে। তো আমরা যদি আরেকটা স্টাইল অ্যাড করার চেষ্টা করি, যে ফন্ট সাইজ, মানে এই টেক্সটের সাইজ মানে কত হবে, কীরকম হবে, লার্জ হতে পারে, যে লার্জ হইলে এই যে এরকম একটু বড় হবে। আমি যদি লার্জার দিই, আরও একটু বড় দিই, তাহলে এই যে আরও একটু বড় হচ্ছে, বড় হইলো এইটা। আমি যদি এখানে আরেকটা স্টাইল অ্যাড করার চেষ্টা করি, যে ফন্ট ওয়েট, এইটা অনেক বেশি মোটা হবে নাকি, যে বোল্ড দিলে এটা বোল্ড হচ্ছে। আরও যদি মোটা করতে চাই, তাহলে বোল্ড আর্ট দেওয়া যায়, যে আরও আরও মোটা হবে এটা। তো এভাবে আমরা আইডি সিলেক্টরের মাধ্যমে, যে এই যে এখানে এই পি ট্যাগটাতে বা এখানে এই এলআইটাতে আমরা ইউনিক স্টাইল দিলাম। তো যদি অল্প কয়েকজন লাগে, মানে ধরেন ক্লাসে কে কে হোমওয়ার্ক করে আনেনি, বা তারা ক্লাস ফাঁকি দিয়ে খেলতে গিয়েছিল, মানে অল্প কয়েকজন, সেটা অল্প কয়েকজন হবে, মানে একটা হবে না, অল্প কয়েকজন হবে। তো সেক্ষেত্রে ব্যবহার করা হয় আসলে ক্লাস। সেক্ষেত্রে
ক্লাস ব্যবহার করা হয়। তো আমরা যদি এটার এক্সাম্পল দেখি যে এখানে যদি আমি শেষের দুইটা প্যারাগ্রাফে একটা ক্লাস দেওয়ার চেষ্টা করি, এটা আসলে এভাবে ক্লাস লিখে, তো কি দেওয়া যায় যে প্লেয়ারই দেওয়া যায়, যে প্লেয়ার দিলাম এবং এইটাতেও একটা ক্লাস অ্যাড করার চেষ্টা করি যে ওই সেম প্লেয়ার। তো এই প্লেয়ারটা এখান থেকে যদি আমি এখানে কপি করে এখানে লিখি, তো প্লেয়ার এটা তো ট্যাগ সিলেক্টর হয়ে গেল। তো এটা যে ক্লাস সেটা বোঝানোর জন্য প্রথমে ডট সিম্বল দিতে হয়, আইডির ক্ষেত্রে হ্যাশ, ক্লাসের ক্ষেত্রে ডট দিতে হয়, তাহলে এটা ক্লাস বোঝালো। এবং এই প্লেয়ারের মাধ্যমে এই যে এই দুইটা যে ক্লাস দেওয়া হয়েছে এটাকে মেনশন করলো। তো এইটা যদি আমরা কালারটা চেঞ্জ করার চেষ্টা করি, যে অন্য কোনো কালার দেওয়া যায় কিনা, যে এটা যদি দিই ফোরাল যদি দিই, তাহলে এই যে এই দুইটা পি ট্যাগের কি হলো যে কালার, টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেল। আমি যদি আরো এই যে শেষের দিকে গিয়ে আরো প্যারাগ্রাফ নিই, যে এখানে যে কিছু টেক্সট নিলাম এবং এখানে আমি ক্লাস নেমটা দিলাম হচ্ছে প্লেয়ার। তো আমরা দেখব এই শেষের এই প্যারাগ্রাফটাতেও ওই টেক্সট কালারটা একই রাখা হয়েছে, কারণ আমরা ওই সেম ক্লাসই ব্যবহার করছি। তো আমরা এ পর্যন্ত যে সিলেক্টরগুলি দেখছি তা হলো এলিমেন্ট সিলেক্টর, অর্থাৎ এই যে এলিমেন্টগুলো ধরে ধরে সিলেক্ট করে আমরা স্টাইল দিছি। আইডি সিলেক্টর, এই যে আমরা যে আইডি দিয়ে যায়, আইডি অ্যাট্রিবিউটের মাধ্যমে যে স্টাইলগুলো অ্যাড করতেছি। এবং ক্লাস সিলেক্টর, এছাড়াও আরও দুটা বেসিক সিলেক্টর আছে, সেগুলো হলো ইউনিভার্সাল সিলেক্টর এবং গ্রুপিং বা গ্রুপ সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর মূলত একটা স্টাইল বা একটা ওয়েবসাইটে একবার ইউজ করা হয়, সেটা যেমন যেমন আমরা এখানে এই যে পাশে আমরা কিছু গ্যাপ দেখতে পাচ্ছি, এই যে পাশে আমরা কিছু গ্যাপ দেখতে পাচ্ছি। তো আমরা যদি এটা এভাবে আমরা ইউনিভার্সাল সিলেক্টরটা এই যে স্টার সিম্বল দিয়ে লেখে, এটা যদি আমরা মার্জিন 0 করে দিই, মার্জিন 0 মানে এই যে আশেপাশে, এই মার্জিন সম্পর্কে পরবর্তীতে জানবো। তো এই যে আশেপাশে যে সাইটে যে গ্যাপ ছিল, তো সেটা কিন্তু চলে গেল, এখানে যে মার্জিনের যে একটা ট্যাগের পরে আর একটা ট্যাগ ছিল সেই মার্জিনগুলো চলে গেছে। তো এভাবে আমরা আর কি ইউনিভার্সাল সিলেক্টরের মাধ্যমে স্টাইল অ্যাড করতে পারি। এবং আরেকটা হচ্ছে গ্রুপিং সিলেক্টর, মানে একাধিক আর কি ট্যাগের মাধ্যমে সিলেক্ট করে আমরা একাধিক ট্যাগে স্টাইল অ্যাড করি। তো এসব নিয়ে আমরা পরবর্তীতে জানবো আর কি।